নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটি মূলত জিৎ অভিনীত বুমেরাং সিনেমার যে ট্রেলারটি রিলিজ হয়েছে সেই ট্রেলারটি নিয়েই মূলত আলোচনা করব। তো আমি এতক্ষণ পরে কেন এই ট্রেলারটি নিয়ে আলোচনা করছি, এটি আপনাদের মনে অনেকের কোশ্চেন হতে পারে, প্রশ্ন হতে পারে। প্রায় দুদিন হয়ে গেছে এই ট্রেলারটি মুক্তি পেয়েছে, তো আমি এতক্ষণ কেন আলোচনা করিনি বা রিভিউ কেন করিনি এই ট্রেলারটি নিয়ে, এটি অনেকের প্রশ্ন হতে পারে। তো আসলে আমি এই ট্রেলারটি আদৌ বুঝতে পারছিলাম না যে এই ট্রেলারটি নিয়ে আমি কি আলোচনা করব। আমি কিন্তু অনেকবার দেখেছি এই ট্রেলারটা, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় 3 মিনিটের ট্রেলার, কিন্তু মানে কাছাকাছি প্রায় 3 মিনিটের ট্রেলার, কিন্তু আমি অনেকবার দেখেছি এই ট্রেলারটা, কিন্তু তারপরেও কিন্তু আমি বুঝতে পারিনি যে এটি নিয়ে মূলত আমি কি আলোচনা করব বা কি ব্যাখ্যা দেব। এটি কিন্তু পুরোপুরি এইটুখানি আলোচনা করাই যায় বা এইটুখানি কিন্তু ধারণা করাই যায় এটি পুরোপুরি একটি কমেডি ঘরানা সিনেমা হতে চলেছে, এবং ট্রেলারটি দেখেই বোঝা যাচ্ছে এটি পুরো একদম হাস্যকর এবং কৌতুকধর্মী সিনেমা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেলারটি দেখে যতটুকু বুঝলাম, মানে এখানে কিন্তু বাঘা বাঘা অভিনয় রয়েছে যারা কমেডি অভিনয় করে। সৌরভ থেকে শুরু করে, অম্বরীশ থেকে শুরু করে, ও রজতবাবু দত্ত থেকে শুরু করে অনেকেই কিন্তু মানে যারা যারা বাংলা সিনেমায় প্রধান কমেডি অভিনেতা, বিশ্বনাথ, এমনকি বিশ্বনাথও রয়েছে। তো সবাই মিলে মোটামুটি কিন্তু এই সিনেমাটিকে একটি মানে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যেটিকে কমেডি ঘরানার সিনেমা করে গড়ে তোলা যায়। তো ট্রেলারটিতে কাহিনী কিন্তু একেবারেই বর্ণনা করা হয়নি বা খোলসা করা হয়নি। দেখুন, কোনো সিনেমার ট্রেলার যদি রিলিজ হয়, সেটি যদি আরো কোনো বড় নায়কের সিনেমার ট্রেলার হয়, সেটি কিন্তু অনেক ইউটিউবাররা বেশ বড় করে দেখানোর চেষ্টা করে বা বড় আয়োজন করে দেখানোর চেষ্টা করে এবং ভালো ভালো কমেন্টস করে এবং ভালো ভালো রিভিউ করে। কিন্তু আমি কিন্তু মোটেই এই ট্রেলারটি, বিশেষ করে এই বুমেরাং সিনেমার ট্রেলারটি কিন্তু একেবারে খুব যে ভালোভাবে আমি রিভিউ করব বা খুব ভালো হয়েছে বলবো, এটি কিন্তু একেবারেই নয়। ট্রেলারটি ঠিক যেমন হয়েছে আমি কিন্তু ঠিক সেইভাবেই রিভিউ করব। আহামরি যে খুব ভালো হয়েছে বা খুব বড় করে আমি রিভিউ করব বা আহামরি কিছু হয়েছে এরকম করে যে রিভিউ করবো এরকম নয়। আমার কাছে যেমনটি লেগেছে আমি কিন্তু সেইভাবেই ঠিক রিভিউ করব। কারণ আমার কাছে ব্যক্তিগত দিক থেকে যদি বলতে হয়, আমার কাছে যে খুব আহামরি লেগেছে এরকম কিন্তু কোনো বিষয় নয়। ট্রেলারটি যেমন হয়েছে আমি ঠিক সেইভাবে রিভিউ করছি। কারণ জিতের সিনেমা, সুপারস্টার জিৎ, আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা টলিউড ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত নায়ক। সে সিনেমা করা মানেই যে খুব ভালোভাবে সিনেমা হবে বা কাহিনী যে খুব ভালো হবে এমন কিছু নাও হতেই পারে। কিন্তু তারপরেও মানে যেহেতু মানে একটি কমেডি ঘরানার সিনেমা, অনেকদিন পরে কিন্তু জিৎ একটি কমেডি ঘরানার সিনেমা নিয়ে আসতে চলেছে। কিন্তু যেটুকু দেখলাম ট্রেলারটিতে, কিছু কিছু জায়গায় কিন্তু ট্রেলারটি দেখে খুব হাস্যকর মনে হয়েছে এবং হাসি পাবে বলে আন্দাজ করা যাচ্ছে। কিন্তু আদৌ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেলারটি দেখার পরে আমার কেন জানি না মনে হয়েছে ট্রেলারটি কিন্তু বুমেরাংও হতে পারে। কারণ যেহেতু সিনেমার নাম বুমেরাং, এবং ট্রেলারটি আদৌ বুমেরাং হয়ে গেল কিনা সেটি কিন্তু একটি মানে ধারণার বিষয় এবং বিবেচনা করার বিষয়। আমার কাছে ব্যক্তিগতভাবে যে খুব ভালো লেগেছে ট্রেলারটি, এটি কিন্তু কোনোভাবেই বলতে পারবো না। কারণ ট্রেলারটি দেখার পরে আমার যে খুব এক্সাইটমেন্ট জেগেছে বা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার ব্যক্তিগত দিক থেকে কিন্তু একবারেই মনে হচ্ছে না। কারণ আপনারা যারা ট্রেলারটি দেখেছেন আপনারাই ভালোভাবে বুঝতে পারবেন। আমি অবশ্যই লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার, আপনারা দেখেই বিচার করবেন যে ট্রেলারটি আদৌ কেমন হয়েছে। দেখুন, সত্যি কথা বলতে সুপারস্টার জিতের ভক্তরা কিন্তু অনেক দিন থেকেই চাইছে যে জিৎ একটি ভালো সিনেমা এবং ধামাকাদার সিনেমা করুক। তার জন্য কিন্তু জিতের ফ্যানরা, দর্শকরা কিন্তু অনেকদিন থেকে ওয়েট করে রয়েছে। কিন্তু জিৎ যদি এই ধরনের সিনেমা করে তাহলে কিন্তু জিতের ফ্যানরা অবশ্যই আপসেট হয়ে পড়বে। বুমেরাং সিনেমার যে ট্রেলারটি রিলিজ হয়েছে সেটি দেখার পর কিন্তু একেবারেই মনে হচ্ছে না যে সিনেমাটি আহামরি কিছু হবে। জিতের কাছ থেকে কিন্তু কখনোই এটা আশা করা যায় না জিৎ এই ধরনের সিনেমা করবে। কিন্তু তারপরেও জিৎ যেহেতু একটি এক্সপেরিমেন্ট করছে, একটি হাসি বা একটি মজার ঘরানার সিনেমা করছে, তারপরেও একটি দেখার বিষয় যে এই সিনেমাটি কেমন হতে পারে বা কেমন হয়, সেটি কিন্তু দর্শক অবশ্যই নজর রাখবে। কিন্তু ট্রেলারটি যেভাবে রিলিজ হয়েছে, ট্রেলারটি দেখার পরে কিন্তু মনে হচ্ছে সিনেমাটি কিন্তু মানে সিনেমাটি কমেডি হচ্ছে হোক, কিন্তু যেন ভামও না হয়ে যায়। সিনেমাটি দেখার পরে দর্শকরা যেন সিনেমা হল থেকে বেরোনোর পর যেন এটিকে মানে নিজেরাই আপসেট না হয়ে পড়ে। কারণ এই সিনেমাটি একটি কমেডি ঘরানার তৈরি করার চেষ্টা করলেও সিনেমাটি আদৌ কতটা দানা বাঁধতে পারে সেটি কিন্তু পরবর্তীকালে কিন্তু বোঝা যাবে। দেখুন, ট্রেলারটি রিলিজ হয়েছে, ট্রেলারটি নিয়ে আহামরি বলার কিছুই নেই। ট্রেলারটিতে এইটুকুই বোঝানো হয়েছে যে আমাদের দেশে মানে আমাদের বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সুপারম্যান কেন নেই বা কোনো সুপার ওম্যান কেন নেই। তো এখানে পরিচালক কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করেছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও ক্রিস থেকে শুরু করে বা স্পাইডারম্যান থেকে শুরু করে, যেমন বলিউড থেকে শুরু করে হলিউডে যেমন সুপারম্যানরা রয়েছে বা সুপার ওম্যানরা রয়েছে, সেরকম কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে অর্থাৎ কলকাতা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম একজন সুপারম্যানকে বা সুপার ওম্যানকে প্রয়োজন আছে। এইটি ধারণা করে কিন্তু এই সিনেমাটি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেহেতু কমেডি ঘরানার মধ্যে তৈরি করা হয়েছে, সেটি কিন্তু খুব মানে সিরিয়াসভাবে নেবে না দর্শক। কমেডির মধ্যেও যদি সুপারম্যান আসে, জিতকে দেখা যাচ্ছে যে সুপারম্যানের চরিত্রে এসছে বা সুপারম্যান সেজে এসছে, এটি বাঙালি দর্শকরা কতটা
সিরিয়াস ভাবে নেবে এটি কিন্তু এখন দেখার বিষয়। যেহেতু এই সিনেমার ট্রেলারটিতে কিছুই বোঝানো হচ্ছে না যে কাহিনী আদৌ কি হতে চলেছে, তবে এইটুকুনি বোঝা যাচ্ছে যে এই সিনেমাতে একটি প্রেম বিষয়ক কাহিনী হতে পারে, বা সব থেকে বড় কথা এই সিনেমায় জিৎ যে একজন বিজ্ঞানী বা একজন সায়েন্টিস্ট, সে কিছু আবিষ্কার করতে চলেছে বা কিছু একটা সমাজের কিছু একটা পরিবর্তন ঘটাতে চলেছে, এটি কিন্তু তুলে ধরা হচ্ছে। সেটি কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে ট্রেলারটি দেখে। কিন্তু আদৌ যে কাহিনীটি কি হবে বা মূল কাহিনী কি হবে সেটি কিন্তু এখনো খোলসা করে বোঝানো হয়নি বলেই আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু এই সিনেমাটি যে পুরোপুরি একটি কমেডি মানে সায়েন্স ফিকশন সিনেমা যে হতে চলেছে এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সায়েন্স ফিকশনের মাধ্যমে যে কমেডিকে তুলে ধরা হচ্ছে এটুকু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু জিৎ যে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারে বা এই ধরনের সিনেমা করবে সেটি কিন্তু আদৌ বোঝা যায়নি। মানে জিতের সিনেমা মানে কিন্তু শুধু অ্যাকশন ঘরানার সিনেমা, এটি কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসছি। তো জিৎ যদি এর মাঝে অন্য ঘরানার সিনেমা করতে চায় তাহলে কিন্তু এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই সুখবর, যেহেতু একটি হাস্যকর মানে জিৎকে কিন্তু অনেকদিন পর দেখা যাচ্ছে যে এরকম কমেডি সিনেমা করছে। তো এটি অবশ্যই একটি ভালো সুখবর মানে বাংলা দর্শকদের জন্য এবং জিতের ফ্যানদের জন্য। তো আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না, বেশি লং করব না। তো আশা করবো সিনেমাটি ভালো হবে এবং সাকসেস হবে। তো জিতের ফ্যানদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এটি যে আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই রাগ করবেন না এবং রিভিউটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং কমেন্টস করবেন, এবং আপনারাই মানে জিতের ফ্যানরাই অবশ্যই আমাকে জানাবেন যে এই রিভিউটির অর্থ কী এবং মানে কি। তো আর বেশি কিছু বলবো না, আমি ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।